তো দেখেন কি সুন্দরভাবে গরুগুলা যাচ্ছে আর কি মাঠের মধ্যে ঘাস খাইতে। তো এখানে অল্প কয়টা গরু আছে, কিন্তু মাঠের মধ্যে গেলে আমরা আরো অনেক বেশি গরু দেখতে পারবো। তো আমরা যাই, যে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আর আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমরা যে গরু কি পরিমাণে আছে আর বেচা কিনা আছে কিনা, সেটাও আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওর সাথে থাকেন। ভিডিওটা একটু লং হলো, দয়া করে না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন। ইনশাআল্লাহ আপনারা ভালো কিছুই জানতে পারবেন। এখানে তো খুব বেশি পরিমাণ গরু নেই, কিন্তু আমরা যেখানে যাচ্ছি আরো বেশি গরু রয়েছে, সেখানে আমরা আর কি যাচ্ছি। তো দেখেন কি সুন্দরভাবে গরুগুলো যাচ্ছে একদম পদ্মা নদীর চরে। অনেক ঠান্ডা, কিন্তু এই চরে আসার পরে সেই লেভেলের গরম লাগা শুরু হয়ে গেছে, কারণ বালুর কারণে একটু রোদ উঠছে, তো অনেক পরিমাণে আর কি গরম লাগতেছে, কি বলবো। তো দেখতে পাচ্ছেন উঠে উঠে আসতেছে গরুগুলা সব, মানে অস্থির একটা জায়গা। আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওটা পদ্মা নদী। আর এই সব গরুগুলাই আর কি একদম যাবে সীমান্ত এলাকায় ঘাস খাওয়ার জন্য। তো আমি পুরো টায়ার্ড, ক্লান্ত হয়ে গেছি দৌড়ে দৌড়ে। এই যে দেখেন কি সুন্দর একটা ষাঁড়, কিন্তু আমার ভয় লাগতেছে যদি আমার পিটনি দেয় বা মারতে আসে, তবে ইনশাল্লাহ মারতে আসবে না আর কি, কারণ এই গরুগুলো কিন্তু আসলে মারে না। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আসলে গরুগুলাকে। তো আমার খুব ভালো লাগছে এখানে আইসা, আর খুবই অস্থির অস্থির গরুগুলা। যেখানে দেখেন যে ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর ভাবে যাচ্ছে তার মায়েদের সাথে ঘাস খাওয়ার জন্য। খুবই মায়াবী বাচ্চাগুলো। দেখেন ওরা যেতেই আছে, অনেক দূর যাবে, যাইতে যেতে একদম চলে যাবে একদম জঙ্গলের মধ্যে ঘাস খাওয়ার জন্য। তো দেখছেন মানে হাঁটা যায় না, এত পরিমাণে বালু। আর কি পরিমাণ বালু হয়তো আপনারা একটু হইলেও আন্দাজ করতে পারছেন যে কত বালু। আর এই বালি দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি মাঝ নদীর মধ্যখানে। তো দেখেন যাইতেই আছি পুরো টায়ার্ড এখন হাঁটতে হাঁটতে আমি। তারপর আপনাদেরকে দেখাবো যে পদ্মার চরের মধ্যে কি পরিমাণ গরু আসা আবার শুরু হয়েছে, পালের গরুগুলা। কি ভাইয়া? তো দেখেন যে ওর বাচ্চা আছে, এজন্য একটু অন্যরকম ফিল করতেছে, হয়তো বাচ্চা নিতে আমি আসছি। তো যাই হোক আমরা যাব, এই গরুর পিছন পিছন ধরে আমরা অনেক দূর যাব। তো দেখেন কি সুন্দর হয়ে এক লাইন ধরে যাচ্ছে, কোথাও যাবে না, সব একসাথেই থাকবে। এত গরুর মাঝেও নিজ নিজের কার কোনটার গরু, বা দেখা যাচ্ছে যে কার কোনটা মহাজন নাম ধরে রাখলেই চলে আসবে। এদের নাম শাবানা, রূপালী, মৌসুমী, এক একজনের এক এক রকম নাম দিয়ে রাখছে। তো দেখেন বা দেখতে পাচ্ছেন আপনারা এক লাইন ধরে যাচ্ছে ছোট ছোট সেই কিউট কিউট বাচ্চাগুলা। তো মাঝ চরের মধ্যে শুধু গরু, আমি আর এই যে রাখাল ভাই, এছাড়া আর আশেপাশে কেউ নাই। তো এই জায়গাগুলোতে রাসেলস ভাইপার সাপের থাকার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ হয়তো আপনারা অনেকেই জানেন যে রাসেলস ভাইপার সাপ বালের মধ্যে থাকতে অনেক পছন্দ করে। আর এখানে কিন্তু প্রায় অনেকজন মানুষ এই রাসেলস ভাইপার সাপের ব্রাইটে মারা গেছে। তো আমরা অবশ্যই দেখে শুনে একটু হেঁটে হেঁটে যাব। এই গরুগুলো দেখেন, এগুলো কিন্তু আসলে পিছানো ফিরে গেছে আর যাচ্ছে খুব সুন্দরভাবে। আমরা মধ্যখানে যাব, যে আপনাদেরকে আরো গরু দেখানোর চেষ্টা করব আর জিজ্ঞাসা করার চেষ্টা করব যে আসলে গরুগুলো বিক্রি আছে না নাই। তো দেখেন এই মরুভূমির মধ্যে এখন আমি অবস্থান করছি, আমার সাথে সাথে এই গরুগুলাও অবস্থান করছে এই মরুভূমির সেই চরে। তো এদের যে রাখাল,
এই গরুগুলোকে দাঁড়াইতে বলছে, এই জন্য আর কি দাঁড়াই গেছে। আর এই গরুগুলার একটা কোয়ালিটি যে একজনকে দাঁড়াইতে বললে সবগুলাই দাঁড়াই যাবে। আর দেখলেন যে এখন সেই মধ্য চরের মধ্যেই আমরা অবস্থান আর কি করছি গরুর সাথে। দেখেন এখানে দুইটা খুবই ভালো ভালো ষাঁড় রয়েছে, আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। তো গরুগুলো আমার দিকে যেভাবে তাকাই, মাঝে মাঝে মনে হয় যে তারা মারতে আসবে, এরকম একটা কোয়ালিটি নিয়ে গরুগুলো আর কি আমার দিকে বিশেষ করে দেখছে। তো দেখেন আবার এই যে যাইতে বললো রাখাল, তো আবার সেই গরুগুলো যাওয়া শুরু করলো। তো দেখতে পাচ্ছেন এখন আমরা চলে আসছি আর কি চরের মধ্যখানে। এখন এটা হচ্ছে যে কাশফুলের জঙ্গল, আর কাশফুলের জঙ্গলেই গরুগুলো আর কি এখন ঘাস খাবে। কিন্তু আমি বুঝতেই পারছি না, ওই যে দেখেন ওইখানে অনেক গরু রয়েছে ভিতরে, যে ঘাস কোথায়। চলেন একটু গরুগুলোর দেখাই আপনাদেরকে। তো বিশেষ করে এই গরুগুলো এখন বিক্রি নাই, ফেব্রুয়ারির দিকে গরুগুলোকে এরা বিক্রি করে থাকে। আর এখানে একটু রিস্কি জায়গা, কারণ সাপ থাকার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আর আমি যে জায়গাটিতে অবস্থান করছি এটা আর কি বুগলাউড়ির চর। আর অনেকে তো জানেন যে আমি চাঁপাইনবাবগঞ্জের শিখগঞ্জ থানা থেকে ব্লগিং গুলো তৈরি করে থাকি। হচ্ছে যে শিখগঞ্জ থানার আন্ডারেই ব্লগিং গুলো তৈরি করে থাকি। তো দেখেন প্রত্যেকটা গরু, এই যে দেখেন ভিতরে ভিতরে সব গরু চড়ছে একদম সীমান্ত এলাকার মধ্যখানে। ওই যে ওইদিকে যদি আপনাদেরকে দেখাই, ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর আমি যে পাশে আছি এটা আর কি বাংলাদেশ। তো আমি এখন অবস্থান করছি ইন্ডিয়া বাংলাদেশের একদম লাস্ট বা 0 পয়েন্টও বলতে পারেন। আর দেখেন এই যে চরের মধ্যে গরুগুলো আর কি আছে, দেখেন এখানে গরু। হচ্ছে যে এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কাশফুলের জঙ্গল। তো কাশফুলের মাঝেই গরুগুলো আর কি থাকে। আপনাদেরকে আমি একটু দেখাই, এটা কাশফুলের জঙ্গল। এখানে দেখেন গরুগুলা ভিতরে শুয়ে আছে কি সুন্দরভাবে, গরু বাছুর। খুবই মানে ইমপ্রেসিভ একটা জায়গা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে। খুবই ভালো লাগলো। এই যে এখানে বাছুর শুয়ে আছে, জায়গায় জায়গায় বাছুরগুলো শুয়ে আছে। তো পুরো আর কি চরের মধ্যে আর কি জঙ্গলের মধ্যে গরুগুলো আর কি রয়েছে, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। যে ওইখানে দেখেন সব দিকেই এই চরের মধ্যে গরুগুলো আর কি রয়েছে। আমরা একটু সামনে যাই, সামনে দেখেন কি অস্থির গরু সামনেও রয়েছে। আপনাদেরকে আমরা দেখাই, জঙ্গলের মধ্যে গরুগুলো চড়ছে একবারে। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জঙ্গলের মধ্যে গরুগুলো আর কি। কিন্তু ঘাস কোথায় আমি তো এটাই বুঝছি না, ঘাস নাই, শুধু এই যে কাশফুলগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকেই এরা টুকে টুকে খাচ্ছে। আর এগুলো খেয়ে এদের জীবনযাপন আর কি এগুলো গরুগুলো আর কি করে থাকে। তো দেখেন গরুগুলারে। রাখাল ভাই ভালো আছেন? ভাই কয়টা গরু নিয়ে আসছেন? 35-36টা। আপনার একারই রাখাল ভাই না চাচার ভাইয়ের? এগুলোতে কি সাপ আছে নাকি জঙ্গলে? বলা যাবে না, থাকতে পারে। গরু কোন সময় বিক্রি করেন রাখাল ভাই? আষাঢ় মাসে। এবার কয়টা বিক্রি করবেন আষাঢ় মাসে ইচ্ছা আছে? তারপরও আইডিয়া একটা
5টা 10টা হ্যাঁ ওরকম 5-7টা দেখি। 5-7টা। কোনগুলা বেচেন? ব্যাক মনে সার গরুগুলাই বেচেন, হ্যাঁ এই প্যারা প্যারা প্যারাইগুলা। কিন্তু যেগুলো গাই গরু সেগুলো বেচেন না, তাহলে আপনার বুড়া হয়ে গেলে বেশি। একদম বয়স্ক হয়ে গেলে। হ্যাঁ 8 বিয়ান 6 বিয়ান। 8 বিয়ান 6 বিয়ান মানে লাস্ট এক্সপায়ার। হ্যাঁ এবারকার কয়টা বিক্রি করছিলেন আষাঢ় মাসে? এবার করে আপনার 12টা এই 12টা। তা আষাঢ় মাস কোন সময় আসে আর কয়দিন পরে? আষাঢ় মাস আপনার আরো 7 মাস। আরো 7 মাস পরে এগুলো বিক্রি করবে? পানি হয় না, খুব গাজল হয় না, হ্যাঁ 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 হ্যাঁ। তখন কাটলো। ও বুঝতে পেরেছি। তখন আপনার ঘাস টাস গেলা মাঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জেলে ধান 36 দিন কেনা হলে ঢোকা যাবে না। ও ঘাসের কারণে। হ্যাঁ আপনার এরকম হয়ে জঙ্গল লেগে যাবে। তখন মানে গরুগুলো খেয়ে একটু ভালো হয়ে থাকে, তখন বিক্রি করে ফেলেন। তখন আপনার চিকনা থাকে আর খরাতে আপনার দেখে ভালো লাগে। আর আপনার জাড়ি এখন করে দেখা খারাপ হয়। আর গরু কি আছে না এটি আপনাদের? না আমার ভাই আপনার এই দিকে আছে। আর কোনো গরু নাই আশেপাশে? আছে গরু। একটা মরে গরু আছে। আরে হারবে আর ঘাস চলে যাবে। ও জঙ্গলের উপরে। জঙ্গলের উপরে। আর খালি জঙ্গলের উপরে। হুম। তো অনেক গরু আছে পুরা চরের মধ্যে, গরু আপনার মেলা নাই, গরু হিসাব নাই। হিসাব আপনার আস্তে আসতে তাহলে গরু দেখতে পাওয়া যাবে। মানে যখন লাইন দিবে বাড়ি সব কিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব গরু আর গরু। খালি গরু। হ্যাঁ ঠিক আছে। আমার নিজে থাকলে আপনি দেখতে পাবেন গরু ওখান থেকে। মানে ওই পাকার ঘাটে থাকলেই। না আপনার ওই গরু এটা তো কম 7টার মধ্যে গেছেন হ্যাঁ ভিডিও আপনাকে হ্যাঁ 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 ওই রাস্তা দিয়ে আসর সময় সকালে সকালে ভিডিও করা যাবে মানে যে শিফট করছে হ্যাঁ হ্যাঁ। বিকেলে পাবেন। বিকেলে অনেক না? মেলা না 2000 আছে গরু। ওরে বাপরে। ওই যে দাব বললি আপনার হ্যাঁ বুঝতে পেরেছি। তো দেখতে পেলেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম গরুগুলা, বা দেখলেন যেটা আর কি অলরেডি বিক্রি করে ফেলছে 12টা মতো। আবার আষাঢ় মাসে এখন থেকে 6-7 মাস পর আবার বিক্রি করবে। এছাড়া যখন প্রয়োজন হয় তখন বিক্রি করে ফেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে গরুর উপর দেয়, প্রয়োজন হলে বিক্রি করে ফেলান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 1.5 লাখ টাকাতে কয়টা গরু বেচতে হবে? এখন 1.5 লাখ টাকার গরুতে 4-5টা গরু লেগে যাবে। এটা এখন 30-35। হ্যাঁ কি চলেছে নিলে। হ্যাঁ হ্যাঁ আর হেডি ভিডিও আছে আপনার এগোটা ভিডিও আশা আপনি চলেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরে আপনার যদি নাচ দেন লেগে গেলে হাজার গরু থাকে। ঠিক আছে। তখন আপনার তেল তেলে থাকে। তখন একটু সুন্দর ঘাস টাস খেয়ে দেয়, সুন্দর হয়ে থাকে আর কি। বুঝতে পেরেছি। ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সবুজে আর কি ঘেরা হয়ে যাবে তখন এই চর। হ্যাঁ এগুলো তো সব এগুলো তো সব কাশফুলের জঙ্গল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ 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 দেখেছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তখন আর কি গ্রিন গ্রিন হয়ে থাকে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ। ভেড়াতে মারে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। তো দেখতে পেলেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই চর এলাকাতে গরুগুলা। তো যাই হোক, ভালো থাকবেন। চলছে তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম এই চর এলাকাতে কি পরিমাণ গরু রয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব পজিটিভলি নেবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন।